করা হলে চ্যাপ্টার 1 থেকে কিছু এমসিকিউ। সো লেটস সলভ সাম এমসিকিউ কোয়েশ্চেন। সো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেশনাল নাম্বার? Rational number. So which number can be converted or write in the form p by q are called rational number. So root থাকলে তোমরা জানো root থাকলে কোনো নাম্বার রেশনাল নাম্বার হয় না, সে ইরেশনাল হয়েছে। সো এখানে 1 প্লাস রুট 3 আছে, সে রেশনাল হতে পারবে না। পাই আছে, পাই নিজে একটা ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের আরেকটাও ডেফিনেশন পেয়েছো যে কখনো শেষ হবে না, যে নন টার্মিনেটিং হবে, নন রিপিটিং হবে। সো পাইও হচ্ছে না। 2 root 3 আছে, is not rational. So বাকি থাকলো লাস্টলি পাই 0. So correct answer is 0. 0 is the correct answer. Next question. A rational number between -3 and 3 is -3 আর 3 এর মধ্যে। সো -3 আর 3 এর মধ্যে 0 ফার্স্ট আনসারই হয়ে যাচ্ছে। দেখো -3 আর +3 এর মধ্যে 0ই আছে একমাত্র রেশনাল নাম্বার। বাকি -4.3 যদি দেখো সেটা -3 ক্রস করে যেতে লাগবে। সেমভাবে -3.4ও -3 ক্রস করে যেতে লাগবে। আর 1.101100 এই যে ফর্ম যেটা ডট ডট ইনফাইনাইট পর্যন্ত গেছে, এটা একটা ইরেশনাল নাম্বার। সো ইউর কারেক্ট আনসার উইল বি 0. Next, two rational numbers between 2/3 and 5/3. তো 2/3 আর 5/3 এর মধ্যে নর্মালি কি আসছে তোমার? 2/3 আর 5/3 এর মধ্যে 3/3 and 4/3 আসছে। বাট এখানে দেখো কোনো কিছু 3/3 আর 4/3 নেই। তো একটা কাজ করি, আমি এখানে 2/3 and 5/3 যেটা আছে তার ডাবল করে দিই। 2/3কে ডাবল করলে হয়ে যাবে 4/6, আর একটা হয়ে যাবে 10/6। তো 4/6 আর 10/6 এর মধ্যে যদি এখানে কোনো নাম্বার আমার দেখতে লাগে 4/6 আর 10/6 এর মধ্যে হচ্ছে 5/6 আর 7/6। সো পেয়ে গেলাম নাম্বার। সো আনসার হবে দিস ওয়ান, 5/6 and 7/6. Next question. Every point on a number line represent, every point, সবগুলা যে পয়েন্ট যেগুলো নাম্বার লাইনে যে কোনো পয়েন্ট নাও, রেশনাল নাম্বার তো ডেফিনেটলি হবে, ন্যাচারাল নাম্বারও হবে, এন ইরেশনাল নাম্বারও হবে, এ ইউনিক নাম্বার। তো এখানে কি হয়, এগুলা যে অপশন দিয়েছে দেখে দেখো সবগুলোই মনে হচ্ছে কারেক্ট হচ্ছে। রেশনাল নাম্বারও ঠিক আছে, ইরেশনাল নাম্বারও তুমি লিখতে পারছো, কারণ √3কে √2কে √5কে তোমরা কি করেছো, নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করেছো। আর রেশনাল নাম্বারকে তো করেই আসছো, 1.5 2.5কে করছো, 0কে করছো, ন্যাচারাল নাম্বার 1 2 3 4কে করছো। সব থেকে বড় কথা হচ্ছে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। রেশনাল নাম্বার যদি লিখো তাহলে তো ন্যাচারাল নাম্বার কেন হচ্ছে না, ইনরেশনাল নাম্বার যদি লিখো তাহলে রেশনাল ন্যাচারাল কেন হচ্ছে না। এটার আনসার হবে এ ইউনিক নাম্বার। সবগুলাই কি, রেশনাল বলো, ন্যাচারাল বলো, ইরেশনাল বলো, সবই কি একটা ইউনিক নাম্বার। সো ইউর কারেক্ট আনসার উইল বি এ ইউনিক নাম্বার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেশনাল নাম্বার? তো আগেও বলেছিলাম রেশনাল নাম্বার কোনটা হবে। √2 রুট আছে, হবে না, √2কে আর কিছু লিখতে পারছো না। হ্যাঁ, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে √2 যেটা, রুটের মধ্যে যে নাম্বারটা থাকবে সেটা একটা স্কোয়ার, হোল স্কোয়ার নাম্বার থাকতে লাগবে। ঠিক আছে, হোল স্কোয়ার নাম্বার, যেটা যেমন 4 হতে পারে, 1 হতে পারে, 9 হতে পারে, 16 হতে পারে, এই ধরনের নাম্বার যদি থাকে তো সেটা রেশনাল হবে। বাট যদি এছাড়া অন্য কোনো নাম্বার যেটাকে তুমি স্কোয়ার রুট করতে পারছো না, সেটা কিন্তু ইরেশনাল হয়ে যাবে। সো কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রেশনাল? √2কে তো কিছু লেখা যাবে না, √2ই থাকবে, সো এটা ইরেশনাল। √23 এটাকেও লেখা যাবে না, ইরেশনাল। √225 √225 হচ্ছে 15 এর স্কোয়ার, সো এটাকে 15 লেখা যায়। আর 0.10100 এটা ইরেশনাল নাম্বার, সো এটা হচ্ছে না। তো তিনটাই ইরেশনাল নাম্বার, একমাত্র রেশনাল নাম্বার হচ্ছে দিস ওয়ান। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। Number 6, every rational number is a natural number, a whole number, an integer, a real number. তো দেখো রেশনাল নাম্বার মানে যে নাম্বারকে তুমি p/q ফর্মে লিখতে পারো, ন্যাচারাল নাম্বারকে p/q ফর্মে লিখতে পারবে, 1/1 লিখতে পারবে, হোল নাম্বারকেও তুমি লিখতে পারবে, ইন্টিজারকেও লিখতে পারবে, থাকলো বাকি রিয়েল নাম্বার। তো এই যে চারটা অপশন সব দেখো একরকম লাগছে, এটা অনেকটা তোমার 4 নম্বরের মতো হয়ে গেছে যে কোনটা কারেক্ট হবে। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডিস্ট্রাকশন বলা হয় এগুলাকে, তোমাকে ভুল ধরানোর জন্য অ্যাকচুয়ালি এরকম করা হয় যে যাতে তুমি কনফিউজ হয়ে যাও। সো কি হয়, রেশনাল নাম্বার একটা পার্ট হয়
রিয়েল নাম্বারে। রিয়েল নাম্বারে আসে রেশনাল, রিয়েল নাম্বারে হয় রেশনাল নাম্বার এজ ওয়েল এজ ইরেশনাল নাম্বার। সো এই যে নাম্বারগুলো যখন আনসার রিয়েল নাম্বার বলছি, রিয়েল নাম্বারের মধ্যে আমার রেশনালও আছে, ন্যাচারালও আছে, হোলও আছে, ইন্টিজারও আছে। তো রিয়েল বললে সব এসে যাচ্ছে, তো কারেক্ট আনসার উইল বি এ রিয়েল নাম্বার। নেক্সট কোয়েশ্চেন, between any two rational numbers there between any two rational numbers there is no rational number। তো এটা তো ভুল হতে পারে না এটা, কারণ রেশনাল নাম্বার যেমন আমরা আগেও দেখেছো যে 2/3, 4/3 না 5/3 ছিল, তার মধ্যেও রেশনাল নাম্বার তুমি বের করেছো। সো দিস ইজ রং। ইজ এক্স্যাক্টলি ওয়ান রেশনাল নাম্বার, একটা এক্স্যাক্টলি ওয়ান রেশনাল নাম্বার হয় না, অনেকগুলো তুমি যখন তার ডিনোমিনেটরকে ইনটু করে করে যাবে, বড় করে যাবে, অনেকগুলো রেশনাল নাম্বার পাবে। আর ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার, আর ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার। সো দিস ইজ কারেক্ট। আর ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার কেন, এটা দেখেই রাইট দিয়ে দিলাম, আর 4 নম্বর গেলাম না। দেয়ার ইজ নো ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বারও আছে তার মধ্যে, তো বলেছে এখানে নো ইরেশনাল নাম্বার মিনস হোয়াট, দিস ইজ রং। সো আমার কারেক্ট আনসার ইজ ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার, অনেক রেশনাল নাম্বার, তোমার যতটা লাগে তুমি লিখতে পারো, 4টা লাগলে 4টা, 14টা লাগলে 14টা, 40টা লাগলে 40টা। হলো, নেক্সট কোয়েশ্চেন, দ্য ডেসিমেল রিপ্রেজেন্টেশন অফ এ রেশনাল নাম্বার ইজ। রেশনাল নাম্বারকে যখন তুমি পয়েন্টে লিখবে কি এসে যাবে, এটা অলওয়েজ টার্মিনেটিং। রেশনাল নাম্বার ইজ রেশনাল নাম্বার অলওয়েজ টার্মিনেটিং, কারণ তুমি p/q ফর্মে লিখেছো রেশনাল নাম্বারকে, আর তোমরা করেও এসেছো অলরেডি যে রেশনাল নাম্বারকে, যেমন মনে করো 0.35 এর পরে বার আছে, বারের অর্থ কি, সে নন টার্মিনেটিং রিপিটিং, নন টার্মিনেটিং রিপিটিং, টার্মিনেট হচ্ছে, কোনো সময় রেশনাল নাম্বার টার্মিনেটও হতে পারে, কোনো সময় টার্মিনেট নাও হতে পারে, যদি টার্মিনেট না হয় সে কি হবে, রিপিটিং হয়ে যাবে। সো আইদার টার্মিনেটিং অর রিপিটিং, অপশন আছে আইদার টার্মিনেটিং অর রিপিটিং, অলওয়েজ টার্মিনেটিং, আইদার টার্মিনেটিং অর নন রিপিটিং, এরকম হবে না। দেখো, টার্মিনেট যদি হচ্ছে সে আবার নন রিপিটিং এরকম হবে না, নন রিপিটিং হয়ে গেলে সে হয়ে যাচ্ছে ইরেশনাল নাম্বার। তো এখানে দেওয়া আছে তার নাইদার টার্মিনেটিং নন রিপিটিং, এটা নন রিপিটিং, এটা হয়ে যাচ্ছে তোমার ইরেশনাল নাম্বারের ডেফিনেশন। সো তোমাকে এখানে বলেছে রেশনাল নাম্বার কি, সো রেশনাল নাম্বারের কারেক্ট আনসার হবে আইদার টার্মিনেটিং, আইদার শেষ হয়ে যাচ্ছে, অর রিপিট হচ্ছে যখন তুমি বার দিয়ে লিখছো, ডট দিয়ে লিখছো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ এন ইরেশনাল নাম্বার, যেটা আগেই বললাম, এই যে এখানে অপশন ডি যেটা ছিল নাইদার টার্মিনেটিং নট রিপিটিং, এটা যদি থাকে এখানে আনসার দেখে নাও, নাইদারটা লাস্ট অপশনে আমি দেখে নিচ্ছি। দ্য ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ এন ইরেশনাল নাম্বার, সে টার্মিনেট তো হবেই না, আইদার টার্মিনেটিং, টার্মিনেট থাকবেই না, তো আইদার বলে যেগুলো যেগুলো আছে এগুলো সব ক্যান্সেল, তো লাস্ট অপশন নাইদার টার্মিনেটিং নর রিপিটিং, দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইরেশনাল নাম্বার, তো একটু আগেই সরি আমি 11-এ চলে গেছি, 10 নাম্বার দেখো, দ্য ডেসিমেল এক্সপানশন দ্যাট এ রেশনাল নাম্বার ক্যান নট হ্যাভ, কোনটা হবে না, 0.25 টার্মিনেট হয়ে যাচ্ছে, 0.2528 এটা রিপিটিং হচ্ছে, 2528 এটাও রিপিটিং হচ্ছে, আর লাস্ট হচ্ছে 0.503003003 দ্য ডেসিমেল এক্সপানশন দ্যাট এ রেশনাল নাম্বার ক্যান নট হ্যাভ, টার্মিনেটিং হয়, টার্মিনেটিং অর রিপিটিং হয়, বাট এটা তো রিপিট হচ্ছে না, টার্মিনেটও হচ্ছে না, সো 10-এর আনসার হবে ডি। নেক্সট আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইরেশনাল নাম্বার, 3.14 ইরেশনাল নাম্বার কি পেয়েছো, নাইদার টার্মিনেটিং নন রিপিটিং, এই যে প্রথমটা তো হবে না, টার্মিনেট হয়ে যাচ্ছে, সেকেন্ডটাতে 141414 সেম নাম্বার রিপিট হচ্ছে, সো এটাও ইরেশনাল না, থার্ডটাতে 14444 রিপিট হচ্ছে, শুধু 4 রিপিট হয়ে যাচ্ছে, সো এটাও ইরেশনাল না। সো এখানে দেখো 1411411114, সো সেম প্যাটার্ন কিন্তু না, প্রথমে একটা 1 আছে, তারপরটাতে 2টা, তারপরটাতে 3টা, তারপরটাতে 4টা, ওই রকম করে প্যাটার্ন আছে, সো দিস উইল বি দ্য আনসার। 11, 12 দেখো, এ রেশনাল নাম্বার ইকুইভ্যালেন্ট টু 7/19 ইজ, এগুলা ছোট ক্লাসে করে এসেছো, 7/19 এখন কি করতে লাগবে এটার জন্য, 7/19 যেটা ইন্টু করতে লাগবে, ইন্টু করে দেখো কি কোনটার সঙ্গে মিলে, 7/19কে যদি আমি লিখি 7/19, 7 2s ইন্টু করে দিই, নিউমারেটারকে ফার্স্টে ইন্টু করি, 7 2s 14 হচ্ছে, বাট 19 2s 57 না, তো আমি 17 এটা তো ধরছি না, রিজন ইজ 7 দিয়ে 17কে ডিভাইড করা যাবে না, সো এ ক্যান্সেল, বি 7 2s 14 হচ্ছে, বাট 19 2s 38 হচ্ছে, এখানে 57 দেওয়া হচ্ছে না, 7 3s 21, 19 3s 57, এটাও হচ্ছে না, থাকলো কোনটা, 7 3s 21, 19 3s 57, so this is the correct answer.
then choose the rational number which does not lie between -2/3 and -1/5 এর মধ্যে লাই করে না, তো দুইটাই মাইনাস আছে, মাইনাসের মধ্যে লাই কোনটা করবে না, একটা পজিটিভ নাম্বার লাই করবে না। সো এখানে দেখেই বোঝা যাচ্ছে এই ধরনের দেখো কিছু কোয়েশ্চেন তোমার দেখেই আনসার করতে হবে। হ্যাঁ, করার কিছু নেই, দেখে নিয়ে বুঝে নিতে লাগবে। দুইটাই মাইনাস না আছে, মাইনাসের দুইটা মাইনাস নাম্বারের মধ্যে যে নাম্বার থাকবে সে ডেফিনেটলি মাইনাস থাকবে। সো এ সি ডি তিনটাই অপশনেই মাইনাস আছে, তো যেটা লাই করে না, কোনটা লাই করছে না, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, পাই ইজ আগেই বলেছিলাম, পাই ইজ এন ইরেশনাল নাম্বার। দেখার সঙ্গে সঙ্গে বাকি কিছু দেখতে লাগবে না, এর রেশনাল দেখতে লাগবে না, এন ইন্টিজারও দেখতে লাগবে না, হোল নাম্বারও দেখতে লাগবে না, পাই ইজ এন ইরেশনাল নাম্বার। নেক্সট, দ্য ডেসিমাল এক্সপানশন অফ √2 ইজ এন ইরেশনাল নাম্বার। তো ইরেশনাল নাম্বারের ডেসিমাল এক্সপানশন হয় নাইদার টার্মিনেটিং নর রিপিটিংকে রেকারিংও বলা হয়। এই দেখো, নন টার্মিনেটিং নন রেকারিং, তো দিস ইজ দ্য আনসার। নন টার্মিনেটিং মানে টার্মিনেট হচ্ছে না, আর রেকারিং বলতে মানে রিপিট, নন রেকারিং রিপিটও হচ্ছে না। সো আনসার ইজ ডি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইরেশনাল নাম্বার। তো ইরেশনাল নাম্বার ওই যে 2 to 5, এটা আগে পেয়েছো রেশনাল 15 লেখা যায়, এটা টার্মিনেট হয়ে যাচ্ছে, এটা রিপিটিং হয়ে যাচ্ছে, তো একমাত্র ইরেশনাল নাম্বার হচ্ছে √23। হাউ মেনি ডিজিটস আর দেয়ার ইন দ্য রিপিটিং ব্লক অফ ডিজিটস ইন দ্য ডেসিমাল এক্সপানশন অফ 17/7? 7 দিয়ে ডিভাইড করলে, তো 7 দিয়ে ডিভাইড করলে কয়টা নাম্বার রিপিট হবে? 7 দিয়ে ডিভাইড করলে আগে পেয়ে এসেছিলাম আমরা 1/2 or 1/3 এরকম একটা ছিল যে 1/7, wait, 1/7 is equal to 0.84. Okay, how many digits are there in the repeating block of digits in the decimal expansion of 17/7? So 7 দিয়ে ডিভাইড করলে কি আসে? 7 দিয়ে 1/7 equal to 0.142857, এই নাম্বারটাই বারবার রিপিট হয়েছিল। সো এখানে 1 2 3 4 5 6 6টা নাম্বার আছে, সো এই নাম্বারগুলোই বারবার রিপিট হয়। সো যদি কোনো কিছুকে তুমি 7 দিয়ে ডিভাইড করো, পেয়েছিলাম যে 2/7 হলে 2 দিয়ে ইন্টু করেছি, সেম নাম্বারগুলোই ছিল 142857, বারবার এইটাই রিপিট হয়। সো তোমার কোয়েশ্চেন যেটা, এটার যদি আমি আনসার করতে যাই, হাউ মেনি ডিজিটস আর দেয়ার ইন দ্য রিপিটিং ব্লক অফ দ্য ডিজিট ইন দ্য ডেসিমাল এক্সপানশন অফ 17/7? 7 দিয়ে ডিভাইড মানে 142857, 6টা ডিজিট আছে। সো আনসার ইজ দিস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ইরেশনাল? দেখো এখানে বারবার দিচ্ছি ইরেশনাল, তো এই ধরনের কোয়েশ্চেন পাবে। 4/9 ক্যান বি রিটেন এস 2/3, 4/9 ক্যান বি রিটেন এস 2/3, তো এটা ইরেশনাল না, ঠিক আছে। নেক্সট, 1250 ডিভাইডেড বাই 8, 1250 হচ্ছে 650 ডাবল, 625 ডাবল, সো 1250 ক্যান বি রিটেন এস 2 into 625 divided by 8 can be written as 2 into 4, আর 4 এর স্কোয়ার রুট হয়, ঠিক আছে, 4 এর স্কোয়ার রুট হয়ে কত বেরিয়ে আসবে? 4 বেরিয়ে আসবে 2 হয়ে, 2√2 থাকবে নিচে, আর উপরে 625 এর স্কোয়ার রুট হয় 25, 25√2, √2 ক্যান্সেল, রুট থাকছেই না, অনলি তোমার 25/2 থাকছে, সো 25/2 ইজ নট ইরেশনাল। সো সেকেন্ডটাও ইরেশনাল হলো না। থার্ডটাতে আসো, √8 যখন লিখবো, √8 মানে হোয়াট? 4 বেরিয়ে আসবে, 2 রুট হয়, বাট এই রুট তো আর যাবে না কোথাও, এই রুট সেম থেকেই যাবে। সো এখানে তুমি বলতে পারো দিস ওয়ান ইজ ইরেশনাল। তো আমি এটা দেখলাম না কেন, না দেখেই দিয়ে দিলাম, আমি ইরেশনাল তো অলরেডি পেয়ে গেছি, একটা কোয়েশ্চেনে দুইটা অপশন থাকবে না, তাও আমি একবার দেখে নেব যে 24/6কে কী লেখা যায়। 24 হচ্ছে 4 into 6 রুটের মধ্যে, হ্যাঁ, আর নিচে অলরেডি 6 আছে, 4 এর স্কোয়ার রুট হয়, তো 4টা স্কোয়ার রুট থেকে বেরিয়ে এসে হয়ে যাবে 2, এখানে থাকবে √6, নিচেও আছে √6 ক্যান্সেল, আনসার ইজ অনলি 2, সো 2 ইজ নট ইরেশনাল। সো এর জন্যই আগে এটাকে তাকাইনি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রোডাক্ট অফ 2 ইরেশনাল নাম্বার ইজ, দুইটা ইরেশনাল নাম্বারকে যদি আমি ইন্টু করি, সো কী হতে পারে? অলওয়েজ ইরেশনাল, সো নো, এরকম নাও হতে পারে। হোয়াই? প্রোডাক্ট অফ 2 irrational number, for example, just consider
একটা হচ্ছে ইরেশনাল নাম্বার 2√3, একটা ইরেশনাল নাম্বার 2√3, আর অন্য ইরেশনাল নাম্বার -2√3, বা যে কোনো কিছু থাক √3 হলেই হবে। তো এটাকে যখন আমি ইন্টু করব কি হয়ে যাবে, -4 ইন্টু √3 ইন্টু √3 3 হয়ে যাবে -12, -12 ইজ নট ইরেশনাল। সো অলওয়েজ ইরেশনাল তো হবে না, আর অলওয়েজ যে রেশনাল হবে সেটাও না হতে পারে, কারণ এখানে আমি কি করেছি, এখানে আমি 2√3 লিখেছি। √3 না লিখে আমি যদি এখানে অন্য কিছু লিখতাম, মনে করো 2√5 লিখতাম, দুইটা ইরেশনাল নাম্বারের ইন্টু করছো, ইন্টু করলে কি পাচ্ছ, 4√15 পেয়ে যাচ্ছ। 15কে তো আর কিছু লিখতে পারবে না, সো এটা কি হচ্ছে, এটা আবার তোমার ইরেশনাল থাকছে। তো অলওয়েজ ইরেশনালও হচ্ছে না, অলওয়েজ রেশনালও হচ্ছে না। মানে কি বলতে পারবো এটাকে, অলওয়েজ ইন্টিজার তো হবেই না, সবসময় না হবে ইন্টিজার, বাট সবসময় হবে না। সো যদি রেশনাল আসে তাহলে কোনো সময় ইন্টিজার হতে পারে, সামটাইম রেশনাল অ্যান্ড সামটাইম ইয়েস, এটা আনসার। কোনো সময় রেশনাল হতে পারে, কোনো সময় ইরেশনাল হতে পারে। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন, which of the following is a true statement? The sum of two irrational number is an irrational number. Those আগেরটাতে ইনটু ছিল, এখন দেখো জন্য যদি বলি the sum of two irrational number is an irrational number. sum of two irrational number same, for example একটা 2√3 আরেকটা -2√3, তো এই দুইটাকে সাম করলে কি এসে যাচ্ছে, 0 হচ্ছে। 0 is not irrational, so first একটা wrong. The product of two irrational number is an irrational. তো আগেও দেখলে দুইটা ইরেশনাল নাম্বার প্রোডাক্ট করলাম যখন, সেটা ইরেশনাল আসছে না, নাও আসতে পারে, সো এটাও ফলস। এভরি রিয়েল নাম্বার ইজ অলওয়েজ রেশনাল। রিয়েল নাম্বারে রেশনাল ইরেশনাল দুইটাই আসে, তো রিয়েল নাম্বারে যে শুধু আমি অলওয়েজ রেশনাল থাকবে এটারও কোনো কথা নেই। এভরি রিয়েল নাম্বার ইজ আইদার রেশনাল অর ইরেশনাল, ইয়েস দিস ইজ কারেক্ট। কোনো সময় রেশনাল নাম্বার অর ইরেশনাল নাম্বার মিলেই তো অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার হয়, তো এভরি রিয়েল নাম্বার ইজ আইদার রেশনাল অর ইরেশনাল হলো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ট্রু স্টেটমেন্ট? পাই অ্যান্ড 22/7 আর বোথ রেশনাল। পাই ইজ নট রেশনাল, সো ফলস। পাই অ্যান্ড 22/7 আর বোথ ইরেশনাল। এমনিতে যদিও আমি বলি যে পাই এর ভ্যালু 22/7, বাট দেখো এমনিতে 22/7কে 22/7 তুমি ইউজ করছো জাস্ট তোমার ম্যাথসের সুবিধার জন্য, যাতে তোমার অসুবিধা না হয় করতে, ইজিলি আমি যাতে ক্যালকুলেট করতে পারি। বাট 22/7 দুইটাই ইন্টিজার আছে, a/b বা p/q ফর্মে লেখা যাচ্ছে এটাকে, এটা তো ইরেশনাল না। সো পাই ইজ ইরেশনাল বাট 22/7 ইজ রেশনাল, এরকম যদি অপশন থেকে থাকে সেটা কারেক্ট হবে। সি দেখো, পাই ইজ রেশনাল, ফলস। পাই ইজ ইরেশনাল অ্যান্ড 22/7 ইজ রেশনাল, এই মাত্র যেটা বললাম। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এ রেশনাল নাম্বার লাইং বিটুইন √2 and √3, √2 and √3, √2 ভ্যালু হচ্ছে 1.4 ধরে নাও, জাস্ট ফর এক্সাম্পল ধরে নাও, অ্যাকচুয়ালি 1.4142 এরকম সামথিং থাকে। √2 আছে 1.4 আর √3 ভ্যালু হচ্ছে 1.7, সো 1.4 আর 1.7 এর মধ্যে যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 1.6, সো কারেক্ট আনসার ইজ 1.6। সো এরকম কিছু জিনিস থাকতে লাগবে মাথায়, যেটা দিয়ে আমি ইজিলি করতে পারবো। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেশনাল নাম্বার? রেশনাল তো ওই যে পাই √5 ইজ ইরেশনাল, এটা নন টার্মিনেটিং নন রিপিটিং, এটাও ইরেশনাল। পাই ইজ ইরেশনাল। 853 সি, এখানে 853 বারবার রিপিট হচ্ছে, সো এটাকে লেখা যায় 0.853 বার, সো দিস ইজ ইয়োর রেশনাল নাম্বার, দিস ইজ রেশনাল। Next, the product of a non-zero rational number with an irrational number, product of a non-zero, zero না এমন কোন একটা রেশনাল নাম্বার with an irrational number is always কি হতে পারে, is always an irrational number. Yes, আগে পেয়েছিলাম, আগে আমরা যখন ইনটু করেছিলাম, ইনটু করায় কি করেছিলাম, ইরেশনাল নাম্বার নিয়েছিলাম দুইটা, 2√2 2√3 এরকম সামথিং নিয়েছিলাম। এখন বলেছে প্রোডাক্ট অফ এ রেশনাল নাম্বার উইথ এন নন জিরো রেশনাল নাম্বার উইথ এন ইরেশনাল নাম্বার। সো নন জিরো মনে করো 2 নিলাম বা যে কোনো কিছু নাও, তার সঙ্গে একটা ইরেশনাল নাম্বার যদি ইনটু করে দাও, সে সব সময় কি হবে, একটা ইরেশনাল নাম্বারই হবে। রেশনাল নাম্বার সঙ্গে ইরেশনাল নাম্বার ইনটু করলে রেশনাল নাম্বার হবে না, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার তো হওয়ার চান্সই নেই। সো ইয়োর আনসার ইজ irrational number. Next, the value of √2 in the form of p/q where p and q, এটার একটা শর্টকাট প্রসেস আমি এখানে দেখাতে যাচ্ছি, দেখো খুব ভালো করে দেখবে কি হবে শর্টকাট প্রসেসটা। 25 নাম্বার কোয়েশ্চেন, √2 কে যদি আমি শর্টকাটে p/q ফর্মে লিখি, আমরা এমনিতে জানি অনেক বড় করে করতে হয়, এটাকে কি লেখা যায়, জাস্ট অনলি 2 লিখো,
টু, অনলি টু। অ্যান্ড দেন কয়টা ডিজিট আছে টু এর আগে, কয়টা ডিজিট আছে যেখানে কোনো বার নেই, কোনো ডিজিট নেই এখানে, ঠিক আছে। সো এখানে আমি মাইনাসও কিছু করতে লাগবে না, যদি থাকে তো আমি পরেরগুলোতে দেখবে আমি মাইনাস করব। আর এখানে কয়টা ডিজিটের উপরে বার আছে, একটা ডিজিটের উপর, ডিভাইডেড বাই 9, ডিভাইডেড বাই 9। সো দিস ইজ দ্য আনসার। 2/9 আছে অপশন, ইয়েস 2/9 ইজ দ্য আনসার। ওকে, সো এটাকে যেটা বললাম কি করতে পারবো, অনলি 2। আর কয়টা ডিজিট রিপিট হচ্ছে, অনলি একটার উপরে বার আছে, সো আনসার ইজ 9। সো ইউর কারেক্ট আনসার উইল বি 2/9। নাও সি 1.6 বার। সো এটাকে শর্টকাট প্রসেসে লেখার প্রসেস হচ্ছে 16, ফার্স্টে লিখবে 16, দেন মাইনাস করো যেটার উপরে বার নেই, কয়টার উপরে বার নেই, 6 এর উপরে, 1 এর উপরে বার নেই, সো -1, ডিভাইডেড বাই কতটা ডিজিট পয়েন্ট, আচ্ছা কয়টা ডিজিটের উপরে তোমার বার আছে, একটা ডিজিটের উপর বার আছে, সো ডিভাইডেড বাই 9। তো 16 minus 1 is 15/9, 15/9। তো ক্যান্সেল করো, 3 দিয়ে ক্যান্সেল করো, 3 দিয়ে ক্যান্সেল করো, 5। সো আনসার ইজ 5/3। সো 5/3 ইজ দ্য আনসার। নেক্সট আরও কয়েকটা করি, দেখবে বোঝা যাবে। দ্য সিম্পলেস্ট ফর্ম অফ 0.54, এটাকে করি এখন। কি লিখতে হবে, 54। কিছু রিপিট হচ্ছে, মানে তার আগে কিছু এমন কোনো নাম্বার নেই যেখানে রিপিট হচ্ছে বা ওই যেটা আছে বার আছে, নেই, তো 54ই অনলি থাকবে। অ্যান্ড দেন কয়টা ডিজিটের উপরে বার আছে, দুইটা, সো দুইটা 9। সো এটাকে তোমার ডিভাইড করা যাবে, 5 + 4 9, 9 আর 9 18, 9 দিয়ে ডিভাইড করা যাবে, 11 আসবে, আর 9 দিয়ে ডিভাইড করলে 6 9 54, 6/11। তো 6/11 ইজ দ্য আনসার, 6/11 ইজ দ্য আনসার। নেক্সট দ্য সিম্পলেস্ট ফর্ম অফ 0 পয়েন্ট। এখন দেখো আগেরগুলোর সঙ্গে এটার ডিফারেন্স হচ্ছে 0.32, 2 এর উপরে বার, পয়েন্টের পরে একটা ডিজিট আছে যেখানে বার নেই। সো এটা করার প্রসেস হচ্ছে 32 মাইনাস লিখবো তো 3, ঠিক আছে, ডিভাইডেড বাই 9ও লিখবো কারণ একটার উপরে বার আছে। অ্যান্ড দেন পয়েন্টের উপরে এমন একটা পয়েন্টের পরে এমন একটা ডিজিট আছে যেখানে বার নেই একটা, সো পুট 10, ঠিক আছে। সো 32 কেন করলাম, 0.32, 2 এর উপরে বার আছে, একটার উপরে বার নেই, একটা ডিজিটের উপরে, সো একটা 0। সো 32 মাইনাস 3 হচ্ছে 29/90। সো আনসার এখানে দেওয়া আছে 29/90। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট হচ্ছে 0.123, এটাকে যদি লিখি কি লিখবো, ফার্স্টে 1 2 3 লিখো, 1 2 3, যেটার উপরে বার নেই সেটা মাইনাস করো, 12 মাইনাস করো 12। অ্যান্ড দেন কয়টার উপরে বার আছে, একটার উপরে, 9 একটা, কয়টার উপরে, পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে যেখানে বার নেই, দুইটা। তো 123 থেকে 12 মাইনাস করলে থাকবে 111, ঠিক আছে, 111/900। সো 111/900, সরি 900। সো 1 + 1 + 1 3, 3কে 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে ডিভাইড করলে 3 3s are 9, 3 7s are 21, আর 3 দিয়ে ডিভাইড করলে 300। সো 37/300, হ্যাঁ, বাট 37/300 ইজ নট এনি অপশন ইয়ার। 41/330 আছে, 330 আছে, 37/330 আছে, 333 আছে। সো আনসার হবে এখানে, আনসার হবে নান অফ দিস। নেক্সট, অ্যান ইরেশনাল নাম্বার বিটুইন 5 and 6, 5 and 6 এর মধ্যে ইরেশনাল নাম্বার বলা হয়েছে, ঠিক আছে, 5 এর ভ্যালু, আচ্ছা। তো 5 + 6 11, 11 হচ্ছে, দেখো 11 যেটা, এটা তো হবে না, 5 + 6 হচ্ছে 11/2, 5.5 ইজ নট ইরেশনাল, সো এটা ধরবেই না। 5 + 6 হচ্ছে 11, √11 আমি জানি, √9 হচ্ছে 3, √9 হচ্ছে 3, তাহলে √11 কি হবে, 3 থেকে একটু বড় হবে, 3 পয়েন্ট সামথিং হবে। তোমাকে বলেছে 5 আর 6 এর মধ্যে, 5 আর 6 এর মধ্যে ইরেশনাল নাম্বার চেক করতে। সো আমি একটা কি করতে পারি এখানে প্রসেস, একটা করতে পারি এখানে 5 6 আর সিতে যাও, 5 6 আর 30, ঠিক আছে, 5 6 আর 30। তো 30 যেটা, 30 হচ্ছে √25, √25 হচ্ছে 5, আর √36 হচ্ছে 6, আর √30 মিনস হোয়াট, স্কোয়ারের মধ্যে রুট আছে, স্কোয়ারের মধ্যে 30 আছে, 30কে তুমি অন্য কিছু দিয়ে আর লিখতে পারবে না,
স্কোয়ার রুটে 30 ইজ নট এ স্কোয়ার রুট হোল স্কোয়ার নাম্বার, সো রুট 30 মধ্যেই থেকে যাবে, সেটা তো একটু ইরেশনাল এসে গেল। আর যেহেতু 30-র ভ্যালু 36 থেকে কম, মানে 6 থেকে কম, বাট 25 থেকে বেশি, সো 5 থেকে বেশি হবে, 6 থেকে কম হবে, তো দ্যাটস ওয়াই 30 ইজ এন 30-র ভ্যালু এটা কি আসবে 5 পয়েন্ট সামথিং ডট 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 শেষ হবে না, কারণ এটা ইরেশনাল নাম্বার। সো ইউর আনসার উইল বি রুট 30 মিনস হোয়াট, রুট 30 তো অপশন নেই এখানে, এখানে হচ্ছে রুট 5 ইন্টু রুট 6। ওকে, সো ফর টুডে আপ টু এতটুকু থাক, 30টা কোয়েশ্চেন আমরা সলভ করলাম। দিস মে হেল্প ইন ইউর এক্সাম। থ্যাংক ইউ।